ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা শনিবার 6ই জুলাই ছিলাম। আমরা মাঝামাঝি অংশে আছি। পড়েছিলাম, একটু রিক্যাপিচুলেশন হচ্ছে, একটু ধরিয়ে দেওয়ার জন্য। তুমি নিজেকে বাইরে বিষয়রূপে প্রক্ষেপ না করে কখনো জানতে পারো না। এই জিনিসটা, এটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। ইউ ক্যান নেভার নো ইউর সেলফ এক্সেপ্ট অ্যাজ অবজেক্টিফাইড। এত সুন্দর কথা, ছোট্ট কথা। ব্যাপারটা হচ্ছে নিজেকে জানা মানে আমাকে জানা। শরীর রূপে তো নয়, শরীরটা তো বাইরে প্রজেক্টেড হয়ে আছে। তা মন আছে, শরীরের ভেতরে মন আছে। আচ্ছা, সেই মন আমাদের শরীরটাকে বহন করে। মন বুদ্ধি শরীরটাকে বহন করে। আবার এদের বহন করে আত্মা। আত্মা বহনও করে না, কিছু করে না। এদের আত্মার জন্যই আমরা সবাই আছি। শরীরও আছে, মন আছেন, আমরা আমাদের দেহরূপে আছি। তাহলে আমাকে আমরা জানি তো, আমার আঙুলগুলোকে জানি, হার্টকে জানি, আমার ভেতরেই আছে। এগুলো কিন্তু সত্য নয়, এগুলো প্রজেক্টেড। যেগুলোকে আমরা জানবার বিষয় করে নিয়েছি, আমাদের হার্ট, লং, নার্ভ, ব্রেনের সব সেল টেল যা কিছু, এবং ফিজিক্যাল বডি, এবং আমার বডির বাইরে আর সব যা কিছু, মানে এনিথিং অ্যাওয়ে ফ্রম আস, anything away from us has been the object. মানে এনিথিং অ্যাওয়ে ফ্রম মি, আমি যদি বলি তাহলে সেটাকেই আমাকে জানতে হবে। তাহলে এনিথিং অ্যাওয়ে ফ্রম মি, সেটা কোনটা? আমরা বলি আমার হাতটা তো আমারই হাত। না, হাতটা আমার বাইরে প্রজেক্ট, এটাকে জানা যায়। ঠিক যেমন একটা বাইরের বস্তুকে আমরা জানছি নানা রকমভাবে, প্রসিডিওর আছে আমাদের এর প্রপার্টি জানার জন্য। যা কিছু করে আমাদের যে আঙুলের প্রপার্টি, এই মাংসের প্রপার্টি, তারপর পার্টিকেল প্রপার্টি, ব্যাস এসে গেল, সব এক জায়গায় জড়ো হয়ে গেল। এই হার্টেরও তাই। আলটিমেট ডে হচ্ছে যে ক্ষুদ্রতম অংশ। ওইগুলো বিষয়রূপে আমরা জেনে গেলাম। এই জন্য বলছি, তুমি নিজেকে বাইরে বিষয়রূপে প্রক্ষেপ না করে, অর্থাৎ আমার মনটা, এখন ব্যাপারটা হচ্ছে যে মনটা এত সূক্ষ্ম যে সব কিছুই বাইরের বস্তু, এই যেগুলো জগতে যেগুলো আমাদের বিষয়রূপে দেখছি, সেগুলো সব গিয়ে মনেই হাজির হয় আমাদের। বাইরের স্পেসে কিচ্ছু নেই। স্পেস তখন চলে যায়, মন আকাশ, মনাকাশে গিয়ে হাজির হয়। এবং মন ক্ষুদ্রতম অংশ, তার পার্টিকেল যদি কেউ ধরতে পারে, বিজ্ঞানটা পারবে না, তবে তার স্বরূপটা বলে দিয়ে গেছেন অঘটন ঘটন পটীয়সী। এই মন সংকল্প বিকল্প করে। এই মন যখন স্বপ্ন দেখে তখন অঘটনকে ঘটিয়ে দেয়, সে মায়ার রাজ্যে চলে যায়। এই মন এত পাওয়ারফুল। সুতরাং মন সূক্ষ্মতম বস্তু হিসাবে
তার স্থূল বস্তুরও সমস্ত ক্যারেক্টারিস্টিক্সগুলো এক্সপ্লেন করে। সেই জন্যই আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির পরে যখন হাইজেনবার্গ থিওরি অফ আনসার্টেনটি বললেন যে এই যে পার্টিকেল যেটা দেখছো খুব সূক্ষ্ম, এও বিহেভস ভেরি ইরাটিক্যালি, নট ইন এ সিস্টেমেটিক ওয়ে, দ্যার ইজ নো ল পার্টেনিং টু দ্যাট পার্টিকেল। এই পার্টিকেলের ভেতরে সেই ফিক্সড ল নেই। তখন উনি তো রাজি হলেন না মানে স্বীকার করতে, আইনস্টাইন বলে এই রিলেটিভ ওয়ার্ল্ডটাও যাতাভাবে ব্যবহার করছে, তাহলে ভগবানের রাজ্যে কোনো নিয়ম নেই। বলে না, এখানে সাদা জবা লাল জবা একই গাছে ফোটে, তার ইচ্ছাতে সব হয়। এরে বাবা, সেটা বিশ্রী ব্যাপার, সেটাকে তিনি মানতে পারেননি। কিন্তু এখন প্রমাণ হয়ে গেছে যে হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল সত্য, এবং এটাই মায়াবাদ। সেটা অঘটনকে ঘটিয়ে দেয়। আমরা মনকে সূক্ষ্মতম এলিমেন্ট হিসেবে দেখে সেটা বুঝতে পারি। মন এই এক চিন্তা করলো, আরেক সময় আর একটা উল্টো পাল্টা চিন্তা করলো। মনের চিন্তা কখনোই স্থির হয় না, স্থির করে বুদ্ধি। ভ্রান্তির অবস্থায় আমাদের সামনে বস্তুগুলোকেই আমরা সত্য বলে মনে করি। তাহলে আমরা এই যে আঙুলটাকেই সত্য বলছি, এ করছি সে করছি, এই হাড়টাকে আমরা দেখতে পাই না কিন্তু বুঝি যে হাড়টা আছে। আর মনটাকেও দেখতে পাই না কিন্তু স্বপ্ন দেখার সময় বুঝতে পারি, বিচার করে মনটা আমার আছে। হ্যাঁ, সূক্ষ্ম বস্তু হিসাবে মন চক্ষু কর্ণের গোচরীভূত নয়, সুতরাং মন আছে। তাহলে স্বপ্ন দেখি কেন, স্বপ্নে জগৎ তৈরি করি। তা এগুলো ভ্রান্তি বলছেন, এগুলোই তো সবচেয়ে বড় ভুল। অদৃষ্ট বস্তুকে কখনো সত্য বলে আমাদের বোধ হয় না। আমরা বলি মাইন্ড আছে, ব্রেন আমার ভেতরে আছে, শুনেছি, আমি তো দেখিনি। যেটা দেখিনি সেটা সত্য নয়। যেটা দেখেছি বস্তু, মানে আমার চক্ষু কর্ণ জিহ্বা নাসিকার ত্বক, এই যে জ্ঞানেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ, এই যে পঞ্চ কর্মেন্দ্রিয়, এদিকে যে বহন করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মন, একাদশ ইন্দ্রিয়র, এই মনেরই সমস্ত ফাংশন এগুলি এদিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অদৃষ্ট বস্তু কখনো আমরা সত্য বলে মনে করি না, যে এটা নেই বলেছি, দেখতে পাই না আমার, তা বলে কি সত্য নয়? সেটি আসল সত্য। এইরূপে আমরা বিষয়কে বিষয় বলে ভুল করে থাকি। আমরা যখন মনে করি এইগুলো, এই আমার আঙুলগুলো সত্য, আমার জিনিস সত্য, আমি যখন সত্য হয়ে থাকি আঙুলগুলো সত্য, আঙুলগুলো তো আমার বিষয়ীভূত, হ্যাড বিন দ্য অবজেক্ট অফ মাই স্টাডি, আমি তো সাবজেক্ট। সে আমির খোঁজে যেতে গেলে পরে এইভাবে বাদ দিয়ে যেতে হবে। এরূপে আমরা বিষয়কে, যেটা অবজেক্ট, সেটাকে সাবজেক্ট হিসেবে ভুল করে থাকি। আত্মা কিন্তু কখনো বিষয় হন না। আত্মাকে এইভাবে জানা যায় না, বিষয়ীভূত হয় না। আত্মা বিষয়ীভূত হন না। কী করে হবে? ওইটুকু মনে রাখবেন। খুব কঠিন মনে হচ্ছে, বেদান্ত তো কঠিন, কিন্তু এইটা সত্য যে চিরকাল দ্বৈত ভাবের মধ্যে থেকে থেকে আমাদের মন তার থেকে বের হতে চায় না। কিন্তু ওইটুকু মনে রাখবেন, গভীর ঘুমে আমরা আমাদের অস্তিত্ব, আমাদের আলোচনার বিষয়বস্তু হয় না, কখনো হয় না। স্বপ্ন পর্যন্ত হয়, কিন্তু গভীর ঘুমে কী প্রলাপ বকেছি, কী বলেছি না করেছি আমরা কিচ্ছু জানি না। কেমন ছিলাম কেউ কিচ্ছু বলতে পারবেন না। এটা হচ্ছে সবচেয়ে বড় মিস্ট্রি। এই মিস্ট্রিটাকে আনভেল করার জন্য আমাদের সাধন ভজন। মন হচ্ছে অন্তঃকরণ, অন্তরিন্দ্রিয়, আর বহিরিন্দ্রিয়গুলি তারই যন্ত্রস্বরূপ। চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা বহিরিন্দ্রিয়, এইসব নিয়ে বিষয়টি কিঞ্চিত পরিমাণে বহিঃপ্রক্ষেপ শক্তি, অবজেক্টিফাইং পাওয়ার আছে বিষয়গুলো, বিষয়ীতে, এবং তার দ্বারাই তিনি জানতে পারেন আমি আছি, আমি আছি এই জন্য। কিন্তু সেই আত্মা আবার বিষয় নিজেরই বিষয়,
মন বা ইন্দ্রিয়ের বিষয় নয়। আত্মা বা বিষয়ই নিজেরই বিষয়, ইন্দ্রিয় বা এর বিষয় নয়। মন বা ইন্দ্রিয় মানে মন বা ইন্দ্রিয়ের দ্বারা জ্ঞাত হন না, তার জ্ঞানের বিষয়বস্তু নয়। আমরা যেমন ল্যাবরেটরিতে টেস্ট করি, হ্যাঁ, এরকম আত্মাকে নিয়ে টেস্ট করা যাবে না। তবে আমরা একটা ভাবকে আর একটা ভাবের উপর অধ্যাস করতে পারি। যেমন আমরা যখন বলি আকাশ নীল, আকাশটা একটা ভাব মাত্র, আর নীলত্বও একটা ভাব। আমরা নীলত্ব ভাবটা আকাশের উপর অধ্যাস করে থাকি। তেমনিভাবে বিষয়ের উপর বিষয় ভাবটা অধ্যাস করি, মানে সুপার ইম্পোজ করি। খুব সুন্দর জিনিস। The sky is blue, the sky itself being only an idea. আপনাকে যদি বলি যে স্কাইটাকে ধরে আনুন, পারবেন না। আপনাকে যদি বলি শুধু নীল রঙটাকে ধরে নিয়ে আসুন, নীল রঙটাকেও পাবেন না, নীল রঙটাকেও পাবেন না, আকাশের নীলকে পাবেন না। এমনি যে নীলটা আপনি দেখেন, নীলের বড়ি টড়ি, সেই নীল রঙ মায়ের গায়ে লাগানো হয়, মাটির প্রতিমার গায়ে, ওটা আর একটা বস্তুকে আশ্রয় করে আছে, বুঝলেন? এইভাবেই সমস্ত আশ্রয়ীভূত। এইটুকু পড়েছিলাম। এইবার বলছেন যে বিদ্যা এবং অবিদ্যা দুটোই হচ্ছে এই জগতের মধ্যে, দুটোকে নিয়েই জগৎ। বিদ্যা এবং অবিদ্যা, অর্থাৎ জ্ঞান এবং অজ্ঞান। সায়েন্স অ্যান্ড নেশনস, there are but the self is never, মানে there are science and nations, but the self is never affected by any nations. অজ্ঞান দিয়ে বা অবিদ্যা দিয়ে আত্মাকে কিছুতেই আমরা প্রভাবিত করতে পারি না, বা আত্মাকে দিয়ে মানে আচ্ছন্ন করতে পারি না। আপেক্ষিক জ্ঞানও ভালো, কারণ সেটা সেই চরম জ্ঞানে আরোহণ করবার সোপান। এটা একটা ইন্টারেস্টিং জিনিস। রিলেটিভ নলেজ ইজ গুড বিকজ ইট লিডস টু দ্য অ্যাবসলিউট নলেজ। এই দেখুন, এই যে আমরা যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা এইসব জ্ঞানগুলো যে পাই, এখান থেকে যে সমস্ত বস্তু জগতের ভেতরের সত্য আবিষ্কার করার জন্য এগুলো পাঠ করছি, যত সত্য আবিষ্কৃত হচ্ছে তত এই পাওয়ার রিলিজ করছে আমাদের কাছে, আমরা তত জাগতিকভাবে উন্নত হচ্ছি, প্রাচুর্য বাড়ছে। তা এটা তো এটার থেকে ধীরে ধীরে আমরা ধীরে ধীরে বুঝতে পারি এই যে রিলেটিভ নলেজ, এর প্রয়োজনীয়তাটা এখানেই। কারণ কি, এটা জানলে পরে আমাদের জানার ক্রমটা এসে গেল, আমরা বুঝলাম যে এর পরে সত্য রয়েছেন। সেই সত্যটা কি, তা ফিজিক্স বা কেমিস্ট্রি এরা আমাদের বলে দিল যে ক্ষুদ্রতম অংশ যেটা, সেটা আকাশের বাইরে চলে যাচ্ছে, সেখানে সব বস্তু এক হয়ে আছে, জড়জগৎ এক। এবং আমরাও ভাবছি যে জড়জগৎ তো এক। স্বামীজি বলেন ওই বেদান্তের আর একটা ভীষণ তত্ত্ব, এই জড়জগৎ তোমার ব্যক্তি জীবনে ঢুকে যাচ্ছে, প্রাণের ভেতরে, মনের ভেতরে, বুদ্ধির ভেতরে, এবং শেষ করে আত্মায় লীন হয়ে যাচ্ছে। অর্থাৎ জড়জগৎ এবং লিভিং জীবজগৎ এই দুটোই এক হয়ে যাচ্ছে, চৈতন্য, কনসাসনেস। অর্থাৎ এই যে অ্যাবসলিউট নলেজটাকে জানার জন্য এই রিলেটিভ নলেজটার এখানে প্রয়োজন। এবং ছোট্ট করে একটুকু বলে দিলেন, কিন্তু এর ভেতরে তো এত কথা আছে। তার বলে ফিজিক্স কেমিস্ট্রি পড়বো কেন? হ্যাঁ, শুধু যদি চালকলা বাঁধা বিদ্যার প্রয়োজনে হয় তাহলে আমি পড়ব না, কিন্তু এই জ্ঞান আমাকে, ইট লিডস মি টু দি ডোর স্টেপস অফ দিস অ্যাবসলিউট নলেজ। এটাও তো ঠিক। এইভাবে ভাববেন না যে আমি ঠাকুরের ওই কথাটাকে ক্রিটিসাইজ করছি। চালকলা বাঁধা বিদ্যাই তো আমরা সব চাই, সেই জন্যই তো পড়াশোনা করি। এবং আফটার রিটায়ারমেন্ট আমাদের এই ভাবনাটা ভাবে যে করলুমটা কী,
তালখোলা কথা বিদ্যা হলো, কিন্তু সেই অ্যাবসলিউট নলেজের ধারে কাছে কি যেতে পেরেছি, এত সব তো হলো। সেই চিন্তাটা ঠাকুর প্রথমেই করে দিচ্ছেন আমাদের হয়ে। But neither the knowledge of the senses, nor of the mind, nor even of the Vedas is true, since they are all within the realm of relative knowledge. ব্যাস, এই জন্যই বলছে যে শাস্ত্রপাঠী বলো, যাই বলুন কেন, অল উইদিন দ্য রিয়েলম অফ রিলেটিভ নলেজ। কারণ আমরা তো সেগুলো আমাদের বিষয়ীভূত করছি, সেগুলো বিষয়ীভূত হয়ে যাচ্ছে, সেগুলো বিষয় তাদেরকে দেখে পড়তে পারছি, চক্ষু কর্ণ দিয়ে সেগুলোর ব্যবহার হচ্ছে। সত্য বস্তু তো সেইভাবে হবে না। এগুলো যা কিছু চক্ষুকর্ণ জিহ্বা নাসিকা ত্বক মন বুদ্ধি এইসব দিয়ে করি, সেগুলোই হচ্ছে রিলেটিভ, অর্থাৎ অ্যাবসলিউটের ছায়া। এই জন্যই ওই ছায়াকে ধরে ধরে কায়াকে যেতে হবে। কায়স্থ মানে জানেন? কায়া মানে যে শরীরে যে জিনিস স্থিত, তাই না? কি মনে হয় অংশমানদা? কায়স্থ মানে কি? কায়াতে স্থিত মানে শরীরটাকেই নিজে সত্যি বলে মনে করে, আর বাইরে কিছু যায় না। আচ্ছা, ফার্স্ট গেট রিড অফ দিস ডিলিউশন, আই এম দি বডি। ব্যাস, এখন আমাদের সবাই তো বলি, উফ আমি বডি, আই এম দি বডি। আমি বডি কী করে হবে? তা স্বপ্নে আমার বডিটা বিছানায় পড়ে থাকে, আমি ঘুরে বেড়াচ্ছি বাইরে, তা আমার বডি ওটা। আমি স্বপ্নে যখন দেখছি আমার বডি পড়ে আছে ওখানে, দেখি তো অনেকে আমার চশমার মতো। চশমাটা তো আমি নই, চশমাটাকে খুলে রেখে চলে গেছি আমি। চশমাটা আমার বডিটাকে আমি ওখানে ফেলে রেখে আমি চলে যাচ্ছি, তারপরে ফিরে আসছি সে বডিতে ঢুকে। এটাই তো পুনর্জন্মের একেবারে মানে প্রিমিটিভ স্টেজ ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। পুনর্জন্ম যে আছে তার প্রমাণ তো এইখানেই। আমি তো মন ছেড়ে বডি ছেড়ে চলে যাচ্ছি, বডি থেকে না, বডিতে আমি নেই স্বপ্ন যখন দেখছি। আবার যখন গভীর ঘুমে চলে যাচ্ছি তখন তো বডিতে আমি মোটেই নেই। সেখান থেকে যখন ফিরে আসি তখন তো আমার পুনর্জন্ম, বাস্তবিক পুনর্জন্ম হয়, বাস্তবিক পুনর্জন্ম হয়। আমি মন বুদ্ধির বাইরে চলে গেলাম, আমার শরীরটা তো পড়ে রইল। আর সেই জন্যই যখন শরীর ত্যাগ করি তখন বলে ও শরীর ত্যাগ করে সে চলে গেছে। ঘুমোতে ঘুমোতেই সে শরীর ত্যাগ করে চলে গেছে, আর ফিরে আসেনি। ফিরতে না পারলে মৃত। বেশ, এত সোজা কথা, জানেন তো? আই এম দ্য বডি, দেন অনলি ক্যান উই ওয়ান্ট a real knowledge. Man's knowledge is only a higher degree of brute knowledge. একটা দারুণ কথা বলছেন। কেন এ কথা বললেন? আমাদের তো একটু কষ্ট হতে পারে, কষ্টটা হবে। বলছে সমস্ত মানবীয় জ্ঞানগুলো ব্রুট নলেজ, মানে পশু স্তরের, পশুর জ্ঞানেরই একটা উচ্চতর অবস্থা। পশুর জ্ঞান, পশুর যে জ্ঞান লাভ হয়। ম্যানস নলেজ ইজ অনলি এ হায়ার ডিগ্রি অফ ব্রুট নলেজ। মানে আমরা যখন পাশবিক স্তরে থাকি সেই যে জ্ঞান খুব লিমিটেড, বেশি কিছু দেখতে পাই না। তা মানুষ অনেক উচ্চতর জ্ঞান লাভ করে, অনেক তত্ত্ব কথা বলেন, থিওরি যান, এবং শুধু তাই না, সূক্ষ্ম তত্ত্ব মনকে নিয়ে, সাইকোলজি এইসব হচ্ছে সব। তারপর এই ফিজিওলজির যে জ্ঞান হচ্ছে, আমাদের শরীরের জ্ঞান হচ্ছে, ব্রেনের জ্ঞান হচ্ছে, এইসব জ্ঞানগুলো বলছেন যে হায়ার। এগুলো আর কিছু না, ব্রুট নলেজেরই রিফাইন্ড ফর্ম। One part of the Vedas deals with karma, form and ceremonies. The other part deals with the knowledge of Brahman and discusses religion. অর্থাৎ দে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ এব
তাহলে একটা পার্ট হচ্ছে ডিলস উইথ কর্ম, ফর্ম অ্যান্ড সিমিলার। এক অংশ কর্মকাণ্ড, কর্মকাণ্ড যেটা আমরা পড়েছি বেদে, কর্মকাণ্ড আমরা নিন্দা করি, কিন্তু তা তো না, ওইটাই হচ্ছে কিন্তু অপরাবিদ্যা। ওই অপরাবিদ্যার ভেতরেই পরাবিদ্যা রয়েছে, ভাবনা চিন্তা রয়েছে, নানাবিধ অনুষ্ঠান পদ্ধতি, যাগযজ্ঞ প্রভৃতির সব উপদেশ আছে। সেজন্য স্বামীজি কিন্তু এগুলোকে অবান্তর বলে বলছেন না, লোয়ার ট্রুথ। The other part deals with the knowledge of Brahman and discusses religion. অপরাংশ ব্রহ্মজ্ঞান। বেদের এই ভাগ আত্মতত্ত্ব সম্বন্ধে উপদেশ দেন, আর সেই জন্যই বেদের ওই ভাগের জ্ঞান যথার্থ পারমার্থিক জ্ঞানের অতি সমীপবর্তী। What the Vedas in this part teach of the self, and because they do, their knowledge is approaching a real knowledge. খুব সুন্দর জিনিস, পারমার্থিক জ্ঞানের সমীপবর্তী হয়। ওই যে উপনিষদের যে জ্ঞান, আমরা ওটা পড়ে বুঝতে পারি যে এই সত্যটা আছে, থিওরিটিক্যাল নলেজটা হয়ে যায়, অস্তিত্ব সম্বন্ধে বুঝতে পারি যে মন বুদ্ধির পারে এই ব্যাপার। Knowledge of the Absolute depends upon no book, nor upon anything. It is absolute in itself. No amount of study will give this knowledge. It is not theory, it is a realization. Yes. এটা বুঝতে পারছেন যে সেই অনন্তপূর্ণ পরব্রহ্মের জ্ঞান কোনো শাস্ত্রের উপর বা অপর কিছুর উপর নির্ভর করে না, কিন্তু এই জ্ঞান আমাদের মূল্যবান। এই উপনিষদের জ্ঞান, উপনিষদ যে পাঠ করি, শাস্ত্র পাঠ করি, এই জ্ঞান কেন সমীপবর্তী? বহু শাস্ত্র পাঠেও এই জ্ঞান কিন্তু লাভ হয় না, কিন্তু এই জ্ঞান যথার্থ পারমার্থিক জ্ঞানের অতি সমীপবর্তী, অতি কাছে যায়, ওটা ইটার্নাল ট্রুথের কাছে যায়। আর বলছেন এটা হচ্ছে রিয়েলাইজেশন। এই জ্ঞান শাস্ত্র পাঠের উপর নির্ভর করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না। বহু শাস্ত্র পাঠেও এই জ্ঞান লাভ হয় না, এটি স্বয়ংস্বরূপ, স্বয়ংপূর্ণ, এই কোনো মত বিশেষ নয় এখানে কোনো। সেই জন্য এটা তো ইউনিভার্সাল, এটা অ্যাপিলটা ইউনিভার্সাল, সর্বজনীন। সর্বজনীন কেন? এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এই সবাই অনুভূতির স্তরে গিয়ে সবাই, অর্থাৎ তারা ঘুমের মধ্যে সেই চৈতন্যের আবির্ভাব, এটাই তাদের স্বরূপ। এটা সকলেই আমরা স্বরূপত বুঝি, স্বরূপত তাই সেটাও বুঝি যে আমি গভীর ঘুমে কিসে ছিলাম, সেইটাকেই যখন আমরা ধর্মজীবনের বিষয়বস্তু বলে আলোচনা করি তখন সেটা বিষয়ীভূত হয়ে ওঠে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা বিষয়ীভূত নয়। সেইখানে যাওয়ার পথে নানা রকম সব স্তর আছে, সেখানে আমরা আটকে যাই। এটাই ঠাকুর এসে সেই তার সমাধানটা করে দিয়ে গেলেন। সবাই ঠিক যাচ্ছ, এরপরে বলবেন যে গ্রেটনেস and the grandness of Advaita is that it accepts partial truths in every faith. এইটাই হচ্ছে বিউটি, অদ্বৈত তত্ত্বের বিউটি হচ্ছে এটাই। কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে ইট ইজ ভেরি সো ইজি টু কম্প্রিহেন্ড। ক্লিনস দ্য ডাস্ট ফ্রম দি মিরর, পিউরিফাই ইউর ওন মাইন্ড, অ্যান্ড ইন এ ফ্ল্যাশ ইউ নো দ্যাট ইউ আর সে ব্রহ্মণ, তুমি ব্রহ্ম। ইন এ ফ্ল্যাশ। অষ্টাবক্র মুনিকে বলেছিলেন না যে, তিনি তো বললেন জনগণে দেখে যে এক কথায় ব্রহ্মজ্ঞান দাও, আগে আগে দাও, আমি যাবো, ব্যাস আগে আমাকে দক্ষিণা দাও, আমি তোমার গুরু, গুরু দক্ষিণা দাও, কারণ ব্রহ্মজ্ঞান হলে পরে তুমি আমি সমান। যখনই বললেন যে আমাকে তোমার যেটি আপন জিনিস সেটা আমাকে দাও, তোমার যেটা নিজের সেটা আমাকে দাও গুরু দক্ষিণা হিসাবে, পরের জিনিস দিও না,
তিনি দেখলেন যে সবই পর। এই রাজ্যটাও তার পর, এই বিল্ডিংটাও তার, রাজপ্রাসাদ তার পর, তার বাবা করে গেছেন, আমি তো কিছুই করিনি, আমার তো কিছুই নেই, এই শরীরটাও আমার নয়, পিতামাতার দেয়া, তাহলে আমি কী দেবো, মনটাও তাই। তখন বলে সে আত্মাই তাহলে যা নির্লিপ্ত নয়, তাহলে সেটাই ওই জ্ঞান এসে গেল, ব্যাস চ। সেই রকম বলছেন আর কি, ওইভাবে আসে। সুতরাং আরসির উপর যে ময়লা আছে তা পরিষ্কার করো, নিজের মনটা পবিত্র করো, তাহলে দপ করেই তোমার সেই জ্ঞানের উদয় হবে, বলে তুমি উদয় হবে যে তুমি ব্রহ্ম। এটা তো আমরা কথামৃতে বারবার পড়েছি, ঠাকুর বলছেন যে শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক। কিন্তু শুদ্ধ মনটা আসবে কী করে? ব্যাস এইটাই হচ্ছে প্রশ্ন আমাদের। শুদ্ধ মনটা তো পাবো কী করে? শুদ্ধ মনটা এমনি আমি জপ ধ্যান করেও পাবো না। আমার ভেতরে যদি কিছু কাজ করা না থাকে, জপ ধ্যানে আসবে না। অর্থাৎ শুদ্ধ মন আসবে শুদ্ধ কর্ম থেকে। জীবিকাটা শুদ্ধ করতে হবে। জীবিকাতে, পেশাতে, অকুপেশনে যদি ফাঁকি থাকে, তাহলে কখনোই শুদ্ধ মন তৈরি হবে না। ইউ হ্যাভ টু আর্ন থ্রু fair means always, and spend it judiciously on serving others and maintaining your family. সবটাই আপনি নেবেন, নিজের জন্য নেবেন, এই তাহলে হবে না। আপনার অর্থ উপার্জনে অন্যের অংশ আছে, শেয়ার আছে। শুধু ব্রহ্মই আছেন, জন্ম নেই, মৃত্যু নেই, দুঃখ নেই, কষ্ট নেই, নরহত্যা নেই, কোনো পরিণাম নেই, ভালো নেই, মন্দ নেই, সবই আমরা রজ্জুকে সর্প মনে করছি, ভ্রম আমাদের। সোল হ্যাজ নো কাস্ট, জন্ম নেই, অ্যান্ড টু থিঙ্ক ইট হ্যাজ, না এটা না, God exists not birth, nor death, not pain, nor misery, nor murder, nor change. It is change. Change মানে পরিণাম। চেঞ্জের মধ্যে ভগবান নেই, মানে সেই ব্রহ্ম নেই। চেঞ্জ মানে পরিণাম বলছেন। পরিণাম মানে আমরা যে জন্মেছি, আমাদের পরিণতিটা কী হবে? মৃত্যুতে তো। বিটুইন বার্থ অ্যান্ড ডেথ ইজ চেঞ্জেস, are changes. Between birth and death are several changes. শিশু ছিল, যৌবন এসেছে, কৈশোর এসেছে, যৌবন এসেছে, পৌরত্ব এসেছে, বার্ধক্য এসেছে, তারপরে যেতে হবে, আবার নবজন্ম হবে। এই সাইকেল চলছে, এই সাইকেল। সেটাই বলছেন, উই টেক the rope for the serpent. Take মানে কি? We mistake the rope for the serpent. We take the rope for the serpent. তো বেঁচে যেতে পারেন, কিন্তু if you take the serpent for the rope, ব্যাস তাহলেই মরে যাবে। হ্যাঁ, দুটো আলাদা জিনিস। রজ্জুতে সর্পভ্রম হয়েছে, আপনি রজ্জুটাকে সরা দেখেন, কিছু হলো না, বেঁচে গেলেন। কিন্তু সর্পতে যদি রজ্জুভ্রম হয়, তাহলে ভেবেছেন রজ্জু, কিন্তু আসলে ওটা সাপ, ব্যাস ধরতে গেলেন, চোর মারল। আমাদের অনেকের তো তাই হয়। ইউ টেক আর মিস্টেক। স্বামী যেখানে টেক বলেছেন, কেন বলেছেন? ইউ টেক দ্য রোপ ফর দি সার্পেন্ট। যদি বলতেন ইউ টেক দ্য সার্পেন্ট ফর দি রোপ, তাহলে অন্যরকম মানে হতো, সেটা হতো মিস্টেক বলতে হবে। ইউ মিস্টেক দ্য সার্পেন্ট ফর দি রোপ। সেখানে একটা বিশাল ঝামেলা হয়, জীবন সংশয় আছে। এটা পড়ে বোঝা যাচ্ছে, উই ক্যান অনলি ডু গুড when we love God. We have to do good always. We have to be unselfish always. তাহলে আমার মনটা শুদ্ধ হবে। আর এটা সম্ভব তখনই যখন উই লাভ সামথিং এলস, উই লাভ গড। গড কনসেপ্টটা আসে এই জন্যই,
অ্যান্ড গড রিফ্লেক্টস আওয়ার লাভ। এই প্রেম আমাদের ইন্ডিভিজুয়াল প্রেম, তার উৎস হচ্ছে ভগবত প্রেম। সেইখানেই ইন্ডিভিজুয়াল প্রেমগুলি, ভালোবাসাগুলি সেইখানেই গিয়ে মিলিত হয়। সেই জন্যই বলছেন যে তারই ভালোবাসা সব জীবের, সমস্ত বস্তুতে আমাদের প্রকাশ পায়, রিফ্লেকশন আছে তারই ভালোবাসার। এটা আমাদের ভালোবাসা নয়। The murderer is God and the clothing of murderer is only superimposed upon him. বলছেন যে হত্যাকারী ব্যক্তিও ব্রহ্মস্বরূপ, তার উপর যে হত্যাকারীরূপ আবরণ রয়েছে সেটা তাতে অধ্যস্ত বা আরোপিত হয়েছে মাত্র। আস্তে আস্তে হাত ধরে তাকে এই সত্য জানিয়ে দাও। সে মার্ডারার হলো, সে তো নর ব্রহ্মণও হবে এক সময়, কারণ রত্নাকর দস্যু অনেক বোধহয় হাজারখানেক মানুষ মেরেছে। যেদিনে হাজারটা শেষ হলো সেদিনেই তার পতন শেষ হলো। হ্যাঁ, পতনের শেষ ধাপে এসে দাঁড়িয়েছে, মানে পতনের পরে সে এবার একটা স্থান পেল, পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে থেমে যায়, সেও স্থান পেয়েছে, পতনের স্থান। তারপরে এবার উঠবে, সেই আবার সেন্ট হবে। এই যে একজন মার্ডারার, তাহলে তার ভেতর থেকে এই খোলসটা চলে গেল, মার্ডারারের খোলস বেরিয়ে গেল, ক্লোদিং বেরিয়ে গেল, আবরণ বেরিয়ে গেল, এসে গেল সাধুর গেরুয়া, ব্যাস। Take him by the hand and tell him the truth. বলতে হবে, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তাকে বলতে হলো, তারপরে সে কাঁদতে শুরু করবে। তারপরেই বলছেন সোল হ্যাজ নো কাস্ট অ্যান্ড টু থিঙ্ক ইট হ্যাজ ইজ এ ডুয়ালিজম। আত্মার জাতিভেদ আছে, এই ভাবাটাই delusion. So are life and death, or any motion or quality. এইরকম জীবন মরণ, আত্মার জীবন বা মরণ বা কোনো প্রকার বা গতি, গুণ, গতি আছে বা গুণ আছে, এসব ভাবাও ভুল। দেখুন, সৎচিৎ আনন্দ স্বরূপ, তার এটা স্বরূপ, এটা তার কোয়ালিটি নয়, গুণ নয়। এই আত্মা বা চৈতন্য, ব্রহ্ম চৈতন্য, ইনি এক ধাপ নিচে যখন নামছেন, মায়ার জগতে প্রবেশ করে যখন আবির্ভূত হচ্ছেন, তখনই তাকে ঈশ্বর বলি, হিরণ্যগর্ভ বলি, প্রজাপতি বলি। তিনিই জগৎ কারণ, আত্মার নিষ্কারণ। তিনি গুণযুক্ত হন, অন্য গুণমুক্ত। আত্মা গুণমুক্ত, তার কোনো ফিচার্স নেই, ক্যারেক্টারিস্টিক্স নেই, কোনো কোয়ালিটিস নেই। যদি কেউ প্রশ্ন করেন হোয়াট আর দি কোয়ালিটিস অফ ব্রহ্মন অর চৈতন্য আত্মন, নো, ইউ আর রং, ইউর কোয়েশ্চেন ইট সেলফ ইজ রং। দ্যাট ইজ আ স্বরূপ জ্ঞান, স্বরূপ। এই জন্যই বলছেন যে তার গতি আছে, গুণ আছে, মরণ আছে, জীবন আছে, এসব ভাবা ভুল, ভ্রম। আত্মার কখনো পরিণাম হয় না, মানে চেঞ্জ হয় না। আত্মা কোথাও যান না, আসেন না, তিনি তার নিজের সমুদয় প্রকাশগুলির অনন্ত সাক্ষী স্বরূপ। কিন্তু আমরা তাকে ওই প্রকাশ বলে মনে করছি। এক অনাদি অনন্ত ভ্রম চিরকাল ধরে চলেছে। যেটা বলছিলাম সেটা শেষ করে দিই। তাহলে গুণ, ঈশ্বরের গুণ আছে, জানেন তো? আত্মা স্বরূপ কি? সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দ স্বরূপ। এগুলো তার গুণ নয়। তাহলে গুণ তখনই হবে যখন তিনি এক ধাপ নিচে নামবেন, ঈশ্বরের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। ঈশ্বর হচ্ছেন গড, omnipresent, সর্বব্যাপী।
omniscient, সর্বজ্ঞ, omnipresent, omniscient, সর্বজ্ঞ। আর বলুন, omnipotent, সর্বশক্তিমান, সর্বশক্তিমান। এইগুলো ঈশ্বরের কোয়ালিটি, ক্যারেক্টারিস্টিক্স, কিন্তু ব্রহ্মের বা চৈতন্যের বা আত্মার নয়। আত্মার সৎচিৎ আনন্দ, এই দুটো বেসিক ডিফারেন্স ধরে রাখতে হবে। আপনি গড, আপনি ঈশ্বর, আপনার এসব গুণ থাকতে পারে। এখন সায়েন্টিস্টরা তো বলছেন একটা মোবাইল থাকলে পরে আমি প্রায় সর্বব্যাপী হয়ে যাচ্ছি। আমি তো আগে বলেছি, সাইবেরিয়াতে আমাদের একজন বন্ধু আছেন, তাকে আমাদের তাপস, তার সাথে কথা বলছে, আমি চা খাচ্ছি বিকেলবেলা। আমি বললাম, তুমি কার সাথে কথা বলছো? তারপর এই যে অঞ্জন মহারাজ, এখান থেকে ওখানে কী করে হচ্ছে? আমার তখন তো জানা ছিল না যে ভিডিও কল হয় মোবাইলে। আমি বলি, বাবা, সে ওইখান থেকে এখানে চলে আসছে। হ্যাঁ, মানে অমনি প্রেজেন্ট তো আমরা। যে ব্যারিয়ারটা আছে সেটা যদি দূর করতে পারেন, টিভি সেন্টারে গেলে আপনি টিভির মুখে সামনে দাঁড়ালে, ক্যামেরার মুখে আপনাকে সবাই দেখতে পাবে যদি আপনার টিভি বক্স খোলা থাকে। এখানেও আপনার মোবাইল খোলা থাকলে আপনি যেখানেই থাকুন, দরজা জানলা বন্ধ করে থাকুন, 4-5টা মানে স্তর দিয়ে ঘরটা তৈরি করে বন্ধ করে রাখুন, তবু ওই পার্টিকেল চলে আসবে, সূক্ষ্ম পার্টিকেল। আপনি ওপেন, এই আপনার প্রাইসেস। বাবা, কি মানে ভাবা নেই, ভাবা যাচ্ছে না। তা এই তো এইরকম ভাবা। সেই জন্যই বলছেন এগুলো। আবার আত্মার কোনো পরিণামও হয় না, তার নিজের সমুদয় প্রকাশগুলির অনন্ত সাক্ষী স্বরূপ। তিনিই সব দেখছেন, এই আমার এই সব হচ্ছে, এই হচ্ছে। এই এক অনাদি অনন্ত ভ্রম চিরকাল ধরে চলেছে। তবে বেদকে আমাদের ভূমিতে নেমে এসে উপদেশ দিতে হচ্ছে, কারণ বেদ যদি উচ্চতম সত্যকে উচ্চতমভাবে এবং ভাষায় আমাদের কাছে বলতেন, তাহলে আমরা বুঝতেই পারতাম না। We come to know of this great truth because of the Vedas. They declare it. And that's why the Vedas have to come down to our level, for if they told us the highest truth in the highest way, we could never understand it. Heaven is a mere superstition arising from desire. Bas. একদম কাটা কথা। আমরা বাসনার দ্বারা আমরা সৃষ্টি করে থাকি স্বর্গকে। স্বর্গে তো সুখ আছে, এ আছে, সে আছে। আমাদের বাসনার প্রতিফলন, বাসনার প্রতিফলন। Heaven is a mere superstition arising from desire, and desire is ever a yoke, a degeneration. A desire অর্থাৎ এই বন্ধন, এই বাসনা চিরকালই বন্ধন, এই যুগ। আমাদের জোয়াল থাকে গরুর, আমাদের তিনি বাসনার জোয়াল আছে, এবং তার ফলে আমাদের এই ঘানি টানতে হচ্ছে। আমাদের অবনতির কারণ এই বাসনা। চমৎকারভাবে বললেন, বাসনা চিরকালই বন্ধন, অবনতির দ্বার স্বরূপ। একটা সুন্দর ইংরেজি, desire is ever a yoke, a degeneration. Never approach anything except as God. For if we do, we see evil, because we throw a veil of delusion over what we look at, and then we see evil. And evil যেটা আমরা দেখছি, সেটাও হচ্ছেন যে একটা ভ্রম, আবরণ প্রক্ষেপ করি, তাই মন্দ দেখতে পাই। এইসব ভ্রম থেকে মুক্ত হও, পরমানন্দ ভোগ করো। সব রকম ভ্রম থেকে মুক্ত হওয়াই মুক্তি। Be blessed. Freedom is to see all illusion, is to lose all illusions. সমস্ত ইলিউশন, ভ্রম থেকে মুক্ত হওয়াই হচ্ছে ফ্রিডম।
In one sense, Brahman is known to every human being. He knows I am, but man does not know himself as he is. তুমি কোথায় বলে আমি এখানে আছি আছি আমি বলি না আমি আছি এই থাকাটা এক্সিস্টেন্স অ্যাবসলিউট অস্তিত্ব রূপে আমি আছি এক হিসেবে সকল মানুষই ব্রহ্মকে জানে কারণ সে জানে আমি আছি কিন্তু মানুষ নিজের যথার্থ স্বরূপটা জানে না ডাজ নট নো হিমসেলফ অ্যাজ হি ইজ তার যে স্বরূপ সেটা জানে না অদ্বৈতবাদ ছাড়া জগতের অন্যান্য নিম্নতর ব্যাখ্যা আংশিক সত্য মাত্র এটা জানাবার তো ব্যবস্থাও নেই আমাদের অদ্বৈতবাদকে আমরা বিদায় করেছিলাম জীবন থেকে বহুকাল ছিলেন না তিনি আর সেই অদ্বৈত এসেছেন স্বামীজির হাত ধরে নতুন করে স্বামীজির হাত ধরে নতুন করে তিনি বুঝলেন যে অদ্বৈত ছাড়া আর কেউ নেবে না কারণ এতে যুক্তি শুধু আছে এটাকে কেটে ফেলতে পারে এই যুক্তিকে সেরকম মানুষ পৃথিবীতে থাকা সম্ভব নয় সকলেই মানতে বাধ্য সুতরাং এই আংশিক সত্যটাকে ব্যাখ্যা করে করে আমাদের সত্য দৃষ্টিটাই নষ্ট হয়ে গেছে হে আমার চিরভক্ত সকলই সত্য হে আমার চিরভক্ত আছে তো না এই সত্যটাকে আমরা মানে লুকিয়ে রেখে দিয়েছি আবরণ যুক্ত করেছি মুক্ত করিনি কিন্তু বেদের তত্ত্ব এই যে আমাদের প্রত্যেকের ভিতর যে আত্মা রয়েছে তা ব্রহ্মস্বরূপ এই তত্ত্বটা সেজন্য বেদ পড়ার প্রয়োজনটা এখানেই স্বামীজি বলছেন বেদটা পড়ো কর্মকাণ্ড সহ্য কর্মকাণ্ডের দরকার আছে ওখানে অপরাবিদ্যা তা সেখানে সব অপরাবিদ্যা সব আছে তো ওখানে শুধু যোগ্য বেদি তৈরি আছে তা না সব আছে আমাদের জগৎ প্রপঞ্চের মধ্যে যা কিছু সব জন্ম মৃত্যু বৃদ্ধি উৎপত্তি স্থিতি প্রলয় এসব ওই সীমাবদ্ধ আমাদের অপরক্ষানুভূতি বেদেরও অতীত কারণ বেদের প্রামাণ্য ওই অপরক্ষানুভূতির উপর নির্ভর করে এই যে নিবেদিতা বলছেন ভগিনী তুমি সন্ন্যাসীকে জানো না সন্ন্যাসী বেদশীর্ষ সন্ন্যাসী বেদশীর্ষ মানে কি সন্ন্যাসী বেদের উপর পা দিয়ে দাঁড়িয়ে আছে বাপরে বাপ হ্যাঁ অপরাক্ষ অনুভূতি বেদেরও উচিত তার অপরাক্ষ অনুভূতি হয়েছে অপরোক্ষ অনুভূতি হয় অপরোক্ষ প্রত্যক্ষ হলেও তো সেখানে আবার ডিলিউশন থাকতে পারে অপরোক্ষ মানে প্রত্যক্ষ নেই মানে কোনো রকম বাধা নেই সেখানে কারণ বেদেরও প্রামাণ্য ওই অপরোক্ষ অনুভূতি উপর নির্ভর করে অপরোক্ষ সর্বোচ্চ বেদান্ত হচ্ছে প্রপঞ্চাতীত সত্তার তত্ত্বজ্ঞান এই জগৎটা প্রপঞ্চ কৃতি অপ্তেজ মরুদ্বম এটার পঞ্চীকরণ করে এই জগৎ হয়েছে পঞ্চীকরণের তত্ত্ব আমি একবার বলেছিলাম মনে পড়ে একটু কঠিন আমার ওই তিনতলাতে যেটা আছে সেখানে ডায়াগ্রামটাতে পাবেন মানে স্থূল জগৎ স্থূল আকাশটা হয়েছে সূক্ষ্ম আকাশের 50% আর বাকি অপ্তেজ মরুদ ক্ষিতি অপ্তেজ মরুদ ক্ষিতি অপ্তেজ মরুদ হ্যাঁ বাকি চারটের মানে দুয়ানা করে এইভাবে পুরো স্থূল আকাশ হয়েছে তেমনি স্থূল বায়ুও হয়েছে তাই বায়ু তার 50% সূক্ষ্ম বায়ু আর ওই দুয়ানা করে বাকি চারটের কিছু অপ্তেজ বোম বায়ুটার নিজের 50% এইভাবে সেই জন্য প্রপঞ্চ বলে কুইন্টুপ্লিকেশন এটার নাম হচ্ছে পঞ্চীকরণ এইভাবে জগৎটা তৈরি হয়েছে এই তখন বলছেন যে আই এম বাট আচ্ছা
we all know we are, but not how we are. All lower explanations are partial truths. But the flower, the essence of the Vedas, is that the self in each of us is Brahman. Every phenomenon is included in birth, growth, death, appearance, continuance and disappearance. Osti jayate vardhate viparinamate nasati. A sort of vikar. Our own realization is beyond the Vedas because even they depend upon that. The highest Vedanta is the philosophy of the beyond. So by the we all know we are, but not how we are. কি সুন্দর কথা। আমরা সকলেই জানি, আমরা ব্রহ্মকে জানি, কারণ আমরা জানি যে আমি আছি, কিন্তু নিজের যথার্থ স্বরূপ সে জানে না। আমরা সকলেই জানি যে আমরা আছি, কিন্তু কী করে আছি তা জানি না। হ্যাঁ, কি অদ্ভুত কথা। আমরা আছি, কিন্তু কী করে আছি তা জানি না, এবং উল্টো অস্বীকার করি। আমরা তো বেশ আছি, নিজে নিজেই আছি, ঘুরে বেড়াচ্ছি, তাই না? আমাদের কারণের কারণ যে তিনি আছেন বলে যে আমরা আছি, সেটা আমরা বুঝি না। ফলগুলো ভাবে আমরা তো গাছে বেশ ঝুলছি, গাছটা না থাকলে কি হতো? আমরা তো বেশ ঝুলছি। আমারও সেই রকম। গাছটা যে তার জননী, গাছটার জন্যই সে ঝুলছে, সে জানে না। সেভাবে আমি বেশ তো ঝুলছি, গাছটা না থাকলে আমার কী হতো? বা এরা জলে সাঁতার কাটে, মাছ, সেও ভাববে জলটা না থাকলে আমার কী হতো, আমি তো বেশ সাঁতার কাটছি। এটা হয়। এটা আপনারা হয়তো ভাবছেন যে এটা কষ্ট কল্পনা। আমি আরেকটা বলছি, পাখিও ভাবে আকাশে উঠছে, বেশ আকাশটা না থাকলে আমার কী হতো, আমি তো বেশ তো উড়ে বেড়াচ্ছি। কিন্তু সেটা আকাশটার জন্যই উড়ে বেড়াচ্ছে, সেটা সে বোঝে না। গাছটার জন্যই যে আমগুলো ঝুলছে, সে বলে আমি ঝুলছি। তা আমরাও সেরকম। এদের জননীকেই ভুলে যায়, আমরাও তাই ভুলে যাই। মায়ের জন্যই আমরা এত কিছু বড় হয়েছি, মায়ের থেকে জন্ম আমাদের, সে মাকেই ভুলে যায়। এতে চিরকাল এসব এইটা হয়েই চলেছে। তাহলে মাকে ভোলা মানে এইরকম, পাখি যেমন ভুলে যাচ্ছে আকাশকে, ফল যেমন ভুলে যাচ্ছে গাছকে, মাছ ভুলে যাচ্ছে জলকে, তাতে কারণ সে তাকে সাহায্য করেছে, জন্ম দিয়েছে, কোনো কনসার্ন নেই। আমাদেরও তাই। তাহলে মায়ের অপমান কেন হবে সংসারে? অদ্বৈতবাদ ছাড়া জগতের অন্যান্য নিম্নতর ব্যাখ্যা আংশিক সত্যমাত্র, কিন্তু বেদের তত্ত্ব এই যে আমাদের প্রত্যেকের ভিতর যে আত্মা রয়েছে তা ব্রহ্মস্বরূপ। জগৎ প্রপঞ্চের মধ্যে যা কিছু সব জন্ম মৃত্যু সব প্রলয় দ্বারা সীমাবদ্ধ, আমাদের অপরক্ষের মধ্যে বললাম। তা সেটি বললেন যে because even they depend upon that the highest Vedanta is the philosophy of the beyond. সর্বোচ্চ বেদান্ত হচ্ছে এই প্রপঞ্চাতীত তৎসত্তার তত্ত্বজ্ঞান। সৃষ্টির আদি আছে বললে সর্বপ্রকার দার্শনিক বিচারের মূলে কুঠারাঘাত করা হয়। এটা দারুণ কথা। টু সে দ্যাট ক্রিয়েশন হ্যাজ এনি বিগিনিং ইজ টু লে দ্য এক্স অ্যাট দি রুট অফ অল ফিলোসফি। গাছের মূলে কুঠারাঘাত করা হচ্ছে। মানে আমাদের শুধু বেদান্ত ছাড়া আর সবই তো বলছে সৃষ্টি 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 আছে। সৃষ্টি কোত্থেকে হলো? ভগবান করে দিয়েছে। ভগবান কোত্থেকে এলো? তাকে কে করলো? একমাত্র বেদান্ত সব ব্যাখ্যা দিয়েছে।
ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায় পেলি? এর উত্তরটা তো আপনাদের জানা আছে। কি কেন? এইটি বললাম তো, এই তো বলে দিলাম। ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথায়? ব্রহ্মাণ্ড ছিল না এমন সময় ছিল না, মুন্ডমালা ছিলই। উনি ব্রহ্মাণ্ড তৈরি করেছে। সেজন্য সৃষ্টির আদি আছে, অনাদি সৃষ্টি। সৃষ্টির আদি আছে কেন? যদি বলি সৃষ্টির আদি আছে, তাহলে তার আদি কি, তার কারণটা কি সেটা জানা যাবে না, তাই তো? সৃষ্টির আদি আছে মানে কি? আপনি, আপনার বাবা আছেন, তার বাবা আছেন, তার বাবা আছেন, এইভাবে কত গুণ, কত দিন রাত্রি ধরে কত এই তার বাবা করবেন। তা এক জায়গায় থামলে পরে বলবো ও তার বাবা কি? তাহলে সৃষ্টি অনাদি। আমারই সৃষ্টি, আমি সৃষ্টি অনাদি। কারণ আমার যে জন্ম, কীভাবে জন্ম হয়েছে, আমার জন্মদাতা, তার জন্মদাতা, তার কে খবর রাখে? খবর রাখতে হবে। আমরা সবাই এসেছি কিন্তু ঈশ্বর থেকে। ঈশ্বর এসেছেন নট থ্রু ডেথ অ্যান্ড বার্থ, নট ফ্রম হিজ মাদার অর ফাদার। ঈশ্বর, এটাই হচ্ছে অধ্যাস, সেটি হচ্ছে মায়ার কাজ। অর্থাৎ শুদ্ধ ব্রহ্মকে যখন মানে মায়ার দ্বারা প্রথম উপহত দেখি, উপহিত চৈতন্য, প্রথম উপহিত চৈতন্য হচ্ছেন ঈশ্বর। চৈতন্য উপহিত হয়ে মায়ার দ্বারা, মায়া উপহিত চৈতন্যই ঈশ্বর। এই যে পরিবর্তনটা হচ্ছে, এটাই হচ্ছে মায়া, এটাই হচ্ছে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। এটা আমি অনেকবার বলেছি যে এখন বিজ্ঞানীরা এই সমস্ত বস্তু জগতের পরিণাম একটা ছোট্ট পার্টিকেল ধরেছে, সব জিনিসের পরিণাম সেই ছোট পার্টিকেল। তার আগের পর্যন্ত সেটা বিভক্ত ছিল, কিন্তু এরপরে সেটা অবিভক্ত হয়ে যাচ্ছে। তাহলে যেটা অবিভক্ত, আনডিভাইডেড, সেটা স্পেসের ভেতরে ঢুকে পড়ছে বলেই বিভক্ত হয়ে দেখাচ্ছে। এই যে পরিবর্তনটা হলো, এটাকেই বলা হচ্ছে মায়া। এই পরিবর্তনটাই মায়া। যেটা ছিল তার উল্টোটা হয়ে গেল, অবিভক্ত ছিল, বিভক্ত হয়ে গেল। যেমন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের জলে, এই লেকের জলে গাছের ছায়া পড়েছে, আপসাইড ডাউন হয়ে গেছে গাছগুলো। এগুলো সব মিরার ইমেজ, সত্য নয়, উল্টো হয়ে গেছে সব, ছবি দেখছি সব। এইভাবেই সমস্ত কিছু পড়ছে। মিরারে যেমন দেখি আমার ডান চোখটা কিন্তু বাঁ চোখ রূপে দেখাবে, বাঁ চোখটা ডান চোখ হিসাবে দেখাবে। মিরারে দাঁড়িয়ে দেখবেন, হাতটা যখন দেখবেন আপনার ডান হাতটা বাঁ হাত হয়ে গেছে। এইসব ব্যাপার মিরার ইমেজ। সৃষ্টির আদি নেই। জগৎ প্রপঞ্চের অন্তর্গত অব্যক্ত ও ব্যক্ত শক্তিকে মায়া বলে। এই মায়া ইজ দ্য এনার্জি অফ দ্য ইউনিভার্স, পোটেন্সিয়াল অ্যান্ড কাইনেটিক। ব্যাস, পোটেন্সিয়াল হচ্ছে অব্যক্ত আর কাইনেটিক হচ্ছে ব্যক্ত। এই জগৎ প্রপঞ্চের অন্তর্গত যে শক্তি আছে, যেটি অব্যক্ত এবং ব্যক্ত, যেটা দুটোই একসাথে মায়া বলে। যতক্ষণ সেই মাতৃরূপিণী মহামায়া আমাদের ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ আমরা মুক্ত হতে পারি না। জগৎটা আমাদের উপভোগের জন্য পড়ে রয়েছে, কিন্তু কখনো অভাববোধ করে কিছু চেয়েও না। অভাববোধ করাটা দুর্বলতা। অভাববোধই আমাদের ভিক্ষুক করে। আমরা ভিক্ষুক নই, আমরা রাজার ছেলে মেয়ে। বুঝলেন? The universe is ours to enjoy. এই ইউনিভার্সটা আমরা ওই আমাদের মানে ভোগের জন্য রয়েছে বলে মনে করছি। তো ইউনিভার্স ইজ আওয়ার্স, এটা আমাদেরই ভোগের জন্য, বাট ওয়ান্ট নাথিং। কিন্তু অভাব বোধ করে কিছু চেয়েও না, অর্থাৎ চাওয়াটাকে কমাতে বলছেন।
যার যত অভাব, কারো ছাত্র জীবনে আমাদের 5 টাকাতে চলে গেছে, হ্যাঁ, তারপরে কর্মজীবনে আমাদের 50,000ও চলে না। আমার অনেক ছেলেপুলে বলে সব, তাহলে তোদের তো 5 টাকা দিয়ে আমি পড়িয়েছি, তো 5 টাকা দিলে তোদের সংসার চলে যেত, তোদের এখন 1 লাখ টাকা পাচ্ছিস বলে তাতেও চলছে না। মানে প্রচুর ডিমান্ড এসে যাচ্ছে চারদিক থেকে, তুমি এত ইনকাম করছো আমাদের দিচ্ছ না কেন? বলে আমার হাতে কিছুই থাকে না। বেশ, তো ভালোই তো, করো। Until mother releases us, we cannot get free. The universe is ours to enjoy, but want nothing. To want is weakness. Want makes us beggars. And we are the sons of king. Sons and daughters আমরা বলবো। স্বামীজি কেন ওখানে শুধু sons বলবো, কিন্তু ডটারও ছিলেন। We are the sons and daughters of the king. We are not beggars. বুঝলেন? আজকে এটাই থাক, হয়ে গেল। আজকে 6 তারিখেরটা হলো, আজকে যেন 3 তারিখ না?